ঘটনা হচ্ছে কি, এই অফিসে এইসব কথাবার্তা হয় না। ঘটনা হচ্ছে সেক্টরিয়া ওই কিনা জানি ওই দারোয়ান মারণ ঢুকে যায়, এই লোক ঢুকে যায়। এই জিনিস কাজ বাড়ি করলে ভালো হয়। সারা রাত্রির বইয়া এককালে মজা হলে আপনার লোক গল্প করবো কনকি। আপনি তো দেখছি অন্য লাইনে চলে এসেছেন। ভাইয়া আমার কেন যেন মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। আসলে আমি তো এই মিডিয়ার সাথে জড়িত না, হয়তো কোনো টক শো বা কোনো ইন্টারভিউ বা কোনো বিজনেস সেমিনারে দেখতেই পারেন। ফোন ধরছে নাকি ওরা অন্য জায়গায়, আবার কাউকে এরকম আমার মতো মুরগি পাইল নাকি, বিষয়টা কিছুই বুঝতে পারতেছি না। এই ভিডিওটা কেন করেছিলাম তুমি জানো? কেন? এই লোকটার অনেক বড় বড় মানুষ আছে, প্রশাসন আছে, ওর টাকা আছে, মানে ওর প্রশাসনের লোক আছে, তো আমাদেরকে যে কোনো সময় শেষ করে দিতে পারে। তো যখনই আমাদের ফেস হবে ওই ভিডিওটা ডাইরেক্ট হ্যালো, কয়জন? ঠিক আছে, উপরে পাঠিয়ে দাও। ওকে। ভাই আসবো? হ্যাঁ শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন। থ্যাংক ইউ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ খুব ভালো। এই কাজকাম নিয়ে একটু ব্যস্ত। তো কি মনে করে? ভাইয়ের কথা শুধু শুনেছি, কিন্তু আজকে সরাসরি দেখে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, কি আমার সৌভাগ্য বলবো নাকি বুঝতে পারতেছি না। সৌভাগ্যটা স্যার আমাদের। এটা আমাদের সৌভাগ্য আর কি। তো কি মনে করে শুনি? হ্যাঁ ভাইয়া, আপনার আর কি রিয়াজ ভাইয়ার মুখে আপনার কথা শুনেছি, আর তার মাধ্যমেই আসলে আপনার ঠিকানাটা পাওয়া, তারপরে আমরা দুজনে আপনার এখানে চলে আসলাম। আচ্ছা, কোন রিয়াদ? ভাই আমাদের হিরো রিয়াদ ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রিয়াদ। হ্যাঁ। আমি শুনছিলাম রিহাদ। সরি ভাইয়া। না ঠিক আছে, ইটস ওকে। তার মুখে অনেক কথা শুনেছি, আপনার প্রশংসা সে একে প্রশংসা বলে শেষ করা যাবে না, তার মুখে এত এত কথা শুনেছি। তো ভাইয়া আপনি তো দেশের জন্য অনেক কাজ করতেছেন ভাইয়া। আর তেমন কিছু না, চেষ্টা করে যাচ্ছি আর কি। আসলে ভাইয়া আপনি তো সমাজের জন্য সবার জন্য তো অনেক কিছু করছেন। আপনি চাইলে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, আপনি সোশ্যাল ওয়ার্ক যেগুলো করছেন আপনি আরও ভালো কিছু করতে পারবেন। মূল একটা পয়েন্ট আছে আমাদের প্ল্যাটফর্মে। কেমন প্ল্যাটফর্ম, একটু ডিটেলসটা বলবেন? আমরা তো ভাইয়া মিডিয়াতে কাজ করি, নাটক সিনেমা মিলে। এখন আপনি যদি চান আপনার নামটাও যাবে, আর ভালো একটা বেনিফিট হবে আপনার। আমি তো আমার বিজনেস নিয়ে আমি আছি, আমার বিজনেস আমি বুঝি, মিডিয়া তো আমি তেমন একটা বুঝি না। যেমন আপনি যদি আমাদের পাশে থেকে যদি আমাদের নাটক সিনেমায় যদি আপনি ইনভেস্ট করতে চান, আপনি যেটা ইনভেস্ট করবেন ওইটা আপনি হচ্ছে ডাবল আর কি আপনার ইনভেস্টটা বেনিফিট হবে। সব কিছুই ঠিক আছে, আপনার কথা শুনে ভালো লাগলো, কিন্তু আমি তো কিছুই জানি না এই বিষয়ে, কিছুই বুঝি না। ভাইয়া যেখানে আমরা আছি সেখানে আপনার কোনো টেনশন নেই। সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো যে ইনভেস্টটা আমি করব, সেটা আবার রিফান্ড আসবে কিনা, রিফান্ডেবল কিনা, সেটা তো আমাকে আগে এনশিওর করতে হবে, তাই না? আপনি চাইলে পারবেন, আমার মনে হচ্ছিল। ভাইয়া আপনি হলেন একজন বিজনেসম্যান, তো আপনি কোথাও যদি টাকা ইনভেস্ট করেন তবে সেখানে তো আপনার প্রফিট ছাড়া আর কি আপনি ইনভেস্ট করবেন না। তো আমরা আপনাকে 100% আর কি 100% প্রফিট আমরা দেবো আপনাকে। না তারপরেও আমি তো এই মানে বিজনেস ম্যানেজমেন্টের উপরে লেখাপড়া করেছি। জি ভাইয়া। তো আগে থেকে না জেনে না শুনে না বুঝে কোনো জায়গায় ইনভেস্ট করা তো দূরের কথা, ওখানে যাওয়াই যাবে না। ভাইয়া মনে হয় তো কনফিউশনে ভুগতেছে। হ্যাঁ। ভাইয়া শোনেন, আমাদের বাংলাদেশে ওর নামটা যেন কি আর কি মুখে আসতেছে না, সে ছোটো মোটো একটা ব্যবসা করতো, তারপর সে কিছু টাকা একটা নাটকে আর কি ইনভেস্ট করছে, তো সেখানে সে অনেক টাকায় আর কি অনেক টাকা প্রফিট
পেয়েছে, তারপরে সে কী করলো, ওই টাকাগুলো আবার একটি সিনেমায় আর কি ইনভেস্ট করছে, সে ওখানে 3 গুণ টাকা তার পকেটে আসছে ভাইয়া। আর আপনি চাইলে তো এখানে আমাদের পাশে থাকলে, অথবা আমরা যদি আপনার পাশে থাকি, আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারবো এবং যুগ যুগ ধরে আপনি একটা মেসেজ রেখে যেতে পারবেন। এটা নিয়ে আপনি একদম টেনশনই করবেন না। না, টেনশন তো করতেই হয়, কারণ টাকা তো আমার পকেট থেকে যাবে, তাই না? তারপরেও আপনারা যেহেতু আসছেন, আমি আপনাদেরকে ওইভাবে আশ্বস্ত করতে পারছি না। বিষয়টা মাথায় রইল, আমার অফিস স্টাফ যারা আছে কলিগদের সাথে বলবো, আমারও পার্টনার আছে একজন, তারও একটু মতামত নিব। আর যেহেতু মিডিয়ার কথা বলছেন, মিডিয়া পাড়ায় হয়তো একজন বন্ধুবান্ধব যারা আছে খুব ক্লোজ, তাদের সাথে একটু পরামর্শ করব। আপনারা যোগাযোগ রাখেন। ভাইয়া ওয়াশরুমটা কোন দিকে, একটু ওয়াশরুমে যাবো। হ্যাঁ, এই তো সামনে যে বামে। আচ্ছা, তুমি একটু ভাইয়ের সাথে কথা বলো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ভাইয়া, আমার কেন যেন মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। আসলে আমি তো এই মিডিয়ার সাথে জড়িত না, হয়তো কোনো টক শো বা কোনো ইন্টারভিউ বা কোনো বিজনেস সেমিনারে দেখতেই পারেন। আচ্ছা, হয়তো বা এখানেই দেখেছি। আচ্ছা, আপনি চাইলে ভাইয়া আমি আপনাকে একটু সময় দিতে পারি, যদি আপনার আপত্তি না থাকে। হ্যাঁ, পার্সোনালি সময় বের করতে পারি, সেটা তো আসলে আমার বিজনেস এত মানে স্প্রেড হয়ে আছে যে এরকম সময় আসলে দিতে পারি না। এমনিতেই আমাদের কাজকর্মগুলো নিয়ে একটু শেয়ার করতে চেয়েছিলাম, যদি বলেন আমি অফিসে আসবো। হ্যাঁ, সেটা হয় যদি ফ্রি সময় প্রচুর থাকে তখন হয়। আর এখন আসলে কি বলবো, এখন মিডিয়ার লোকদের সাথে তো প্রথম আজকে পরিচয় হলো, তো আপনাদের চালচলন বুঝতে হবে, আপনারা কি চান, কিভাবে আমাকে চালান, সেটার উপরে ডিপেন্ড করবে আর কি। হয় না অনেক সময় কাছের মানুষদেরকে একটু সময় দিতে হয়, বন্ধু বান্ধব মিলে একটু আড্ডা দিতে হয়, ওরকম সময় সুযোগ হলে একটু বলবেন আর কি। আচ্ছা, তো অফিসে না, সেটা অন্য কোথাও কোনো সময় আমি আপনাকে জানাবো। এই সেই কখন থেকে আপনি আপনি শুরু করছেন বলেন তো, আমাকে তুমি করে বলে দিতে পারেন, তাই না? আজকেই তো আপনাদের সাথে প্রথম দেখা, প্রথম দেখাতেই কাউকে কেউ তুমি বলতে পারে, আর আপনি করে বলাটা এটা ভদ্রতা। হ্যাঁ, অপরিচিত কারোর সাথে প্রথম পরিচয় হলে আপনিই বলতে হয়। আপনার একটা কার্ড দেওয়া যাবে আমাকে? Why not? থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাদের কথা হলো ভাইয়া, এখন যদি একটু আর কি চিন্তা করতেন আমরা যেটা বলেছিলাম আর কি। অবশ্যই করবে, কেন করবে না? ভাইয়া তো মানুষ সবার জন্যই, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। না, চিন্তা তো যখন থেকে আসছেন তখন থেকেই করতেছি, তবে এটা তো একটা নতুন প্ল্যাটফর্ম, সেখানে অনেক কিছু বোঝার আছে। আর এই মিডিয়া লাইনটা এখন না হয় ডিজিটাল হয়েছে, আগে তো অন্ধকার ছিল, শ্যুট হইতো অন্ধকারে, 35-এ যখন শ্যুট হইতো দেখতাম, আবার এটা ওই ওয়াশ হইতো অন্ধকারে ডার্ক রুমে, আবার যখন দেখা হয় তখন কিন্তু ওই অন্ধকারে। ভাইয়া, কিছুক্ষণ আগেও কিন্তু আপনি বলছেন যে আপনি মিডিয়া সম্পর্কে কিছুই জানেন না, এখন তো দেখি আপনি অনেক কিছুই জানেন। তো এই বিষয়টা মানে খুবই মানে সেন্সিটিভ বিষয় নিয়ে খুব মানে ডিপলি চিন্তা করতে হয়। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, এটা আমাদের উপরে ছেড়ে দেন, তাই না ভাইয়া? তাহলে আজকে আমরা আসি। শিওর, আপনাদেরকে তো চা নাস্তায় দেওয়া হলো না, লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করে যান। আজ আর অন্যদিন, আমাদের বিকাল অবশ্য শোটা আছে, তো একটু তাড়া আছে, আমি খুব ব্যস্ত আছি। যা ভালো মনে করেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বুঝলাম না বিষয়টা, মেয়েটারে একা রেখা চলে গেল, মেয়েটা আবার মুড়ামুড়ি করতেছে, জামা কাপড় টানাটানি করতেছে।
মনে হয় মেয়েটা অন্য কিছু বলতে চাচ্ছে। সাথে যে আসছে সে দুর্দান্ত চালক, মেয়েটাকে দিয়ে গেছে আমাকে পটানোর জন্য। আমি বিজনেসম্যান, আমি যা করি সব হিসাব মিলিয়ে লাভের খাতাটা আগে দেখি। লাভ হলে তো অবশ্যই, টাকা যদি ফেরত নাও আসে তবে একটা জিনিস পাওয়া যাবে, বিনোদন পাওয়া যাবে। বিনোদন ছাড়া তো লাইফটাই অস্থির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মই মুক্তা, বরিশাল দিয়েছি আপনার একটু পরিচয়ের জন্য। আমার সাথে পরিচয় হওয়ার কি দরকার? ডিরেক্টরের সাথে কথা হয় নাই? তার সাথে আলাপ করছি। আপনাকে যে এই নাটকটা চলতেছে না, হ্যাঁ। এই নাটকের এই মই আর্টিস্ট। ও আচ্ছা। দাঁড়া করে কথা কইবেন না বমু। হ্যাঁ, বসেন বসেন। এই এনে বমু না এনে বমু। যেটার মধ্যে বসলে আপনার ভালো লাগে সেটাই বসেন। আচ্ছা তুমি এটাই বই না বসেন। এই বলছি বলেন। আপনার লগে মই একটু পরিচয় হইতে আইছি। মই আপনাকে যে নাটকের আর্টিস্ট, ক্যারেক্টার আর্টিস্ট। আসল কথা কি সেটা বলেন, কি জন্য বলতে চাচ্ছেন? মুই আইছি এই মোরদারে মেলাগুলো সুন্দর সুন্দর নায়িকা মানে মাইয়া আছে, মানে অবলইয়া আপনার বাসায় একটু দেখা করতে চাই। এই আপনি দেখেন 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 এই কি সুন্দর সুন্দর, এই দেখেন কি সুন্দর না, এই সরাই সরাই দেখেন। এই ঘটনা হচ্ছে কি, এই ওরা তো বরিশাল লঞ্চের দিয়ে আইছে বুঝছেন, এখন পড়ে পড়ে ঘুমাইতেছে। এখন ভাবছি কি ওই বিয়ালে অঘরে লইয়া মই আপনার বাসায় যাব। না না না, বাসায় তো প্রবলেম আছে। এইসব কথাবার্তা যা হবে অফিসে হবে। হ্যাঁ, বাসায় যাওয়া যাবে না। মুই করলাম না অনেক সুন্দর। ঘটনা হচ্ছে কি, এই অফিসে এইসব কথাবার্তা হয় না। ঘটনা হচ্ছে সেক্টরিয়া ওই কিনা জানি ওই দারণ মারণ ঢুকে যায়, এই লোক ঢুকে যায়। এই জিনিস প্লাস বাড়ি করলে ভালো হয়। সারা রাত্রির বইয়া এককালে মজা হলে আপনার লোক গল্প করবো কন কি। আপনি তো দেখছি অন্য লাইনে চলে যেতেছেন। এখন মূল কথায় আসে, আপনি যদি আমার এই নাটকে অভিনয় করেন তাহলে তো শুদ্ধ ভাষা থাকলে তো আপনি বলতে পারবেন না। আপনি তো বরিশালের ভাষাই দিয়া শুরু করছেন, এখন পর্যন্ত বরিশালেই আছেন, ঢাকায় তো আপনি আসেন নাই। কখন কি মই ওই যে খুলনার ভাষা আছে না, হ্যাঁ। খুলনার ভাষা কইতারি হনবেন। খুলনার ভাষা, হ্যাঁ, বলেন। ওই খুলনার ভাষা কয় কি জানেন, ওই করছিলাম কতেছি জেনে যাবি সামনে যাব। আর কি হনবেন, ওই যে কয় না বইয়ের ভাষা, আমাদের নৌকা আমাদের বাড়ি আমরা সব পারি হচ্ছেন। আপনি আর কি হনবেন, এইগুলো মাতৃভাষা বরিশালিলা বলা যাবে না কোনো কায়দায় না। আপনার কাজের সময় যা চাইবেন ওই স্যাট করে দিয়ে দেবেন। তার মানে হচ্ছে আপনি সব দেশের ভাষায় মোটামুটি বলতে পারেন, এই তো? যদি আপনার একটা ওই কার্ড দিতেন, কার্ড। ধন্যবাদ আপনার, ধন্যবাদ। যদি কিছু মনে না করেন, এই মাঝে মধ্যে মুই একটু ফোন দিয়া আপনার বিরক্ত হবো। আপনার তো বিরক্ত মনে হবেন না। সেটা সময় বুঝে, লাঞ্চ টাইম ছাড়া কল দেবেন না। সবার সাথে তো মনে করেন মিটিং অ্যাটেন্ড করতে হয়, লাঞ্চ টাইমে একটু ফ্রি থাকি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে মই এখন আসি। আসসালামু আলাইকুম। মোর কথা একটু মনে রাখেন। হ্যাঁ ঠিক আছে। বললেন না? না না ঠিক আছে, আমি ডিরেক্টরের সাথে বলে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোত্থেকে কি আসে একজন, কি ধান্দা নিয়ে কি বিজনেসে নামলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি? আসো ভাইয়া। হ্যাঁ, আইসেই তো করছো, আসো। ভাইয়া কেমন আছেন? ভালো রাখলা কোথায়, আর ভালো থাকতে দিলা কোথায়? কি করতেছো না করতেছো কিছুই তো বুঝতেছি না, কোনো আপডেট তো জানাচ্ছ না। ভাইয়া এই আমাদের স্ক্রিপ্ট। হুম,
আমি আমার পকেট থেকে টাকা খরচা করে আমি স্ক্রিপ্ট নিয়েছি ভাইয়া। বলো কি, তুমি তোমার পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছ মানে? আমার উইদাউট কনসাল্টে তুমি কীভাবে টাকা দাও? আরে ভাই, কর্পোরেট কালচার বলতে একটা কথা আছে। আমাদের যে সেকশনে টাকার প্রয়োজন হয় ওখান থেকে ওরা রিকোয়েশন করে, ওই রিকোয়েশনে আমি অ্যাপ্রুভাল দেই, তারপর অ্যাকাউন্টস থেকে টাকা যায়। ব্যাড ট্যাক্সের সময় আমাদের এই কাগজগুলি ক্লিয়ার থাকতে হয়। ভাইয়া আসলে আমি স্ক্রিপ্টটা নিয়েছিলাম আমার সাথে যে মেয়ে তানিয়া, ওর উপরে নির্ভরশীল করে। ওর সাথে নাকি আপনার মিট হয়েছে আর কি, নিয়েছি আর কি। হ্যাঁ, তানিয়ার সাথে কথা হয়েছে, কিন্তু তারপরেও তো আমার সাথে একটু তোমার ডিসকাস করা উচিত ছিল না? ভাইয়া তাহলে কি তানিয়াকে আমি আবার পাঠাবো? না না না, পাঠানোর প্রয়োজন নেই। আমার নাম্বার ওর কাছে আছে, আর প্রয়োজন হলে ও কল দিবে। হ্যাঁ ভাইয়া তাহলে স্ক্রিপ্টের টাকাটা আর কি। টাকাটা আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তুমি যাও টাকা দিয়ে দিবে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শোনো, জি ভাইয়া। এটা তোমার লাগবে, নিয়ে যাও। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেটারা আসলে আমাকে কি মনে করে ওরা? কথায় কথায় তানিয়া, আমি কি কোথাও কোনো ভুল করছি নাকি? কোনো কথা নাই, বার্তা নাই, নিজের পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছে, আবার আমার কাছে এসে টাকা নিচ্ছে। এদের মানে ডিলিংসটা আমার কাছে কেমন যেন সন্দেহজনক লাগছে। কি করব? একটু ডিপলি চিন্তা করতে হয় বিষয়টা নিয়ে। আর তানিয়া, শরীরে জুস আনতে যাইয়া তানিয়ার সাথে দেখা হইল। কারণ তানিয়ারে দিয়াই তাস খেলতেছে আমার সাথে। তরুকের তাস হলো তানিয়া। ঠিক আছে, দেখি কোথাকার জল কোথায় গিয়ে থামে। Yes, come in. আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। ভাইয়া পরিচয় করে দিচ্ছি, এই আমাদের নাটকের হিরোইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো কোনো নাটকে অভিনয় করেছো? জি ভাইয়া, অনেক নাটকে কাজ করেছি। খুব ভালো। ভাইয়া আমাদের গল্পটা তো আপনার অবশ্য ভালো লেগেছে, পড়েছেন মনে হয়, তাই না? আমিও গল্পটা পড়েছি। খুবই সুন্দর একটি গল্প আর মৌলিক একটা গল্প। গল্পটার ভিতরে শিক্ষণীয় কিছু বিষয় আছে যেটা দর্শকে খুব পছন্দ করবে। আমি অনেক নাটক সিনেমাতে কাজ করেছি, এত ভালো গল্প আমি আজও পর্যন্ত পাইনি। আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আপনার এই গল্পতে আমাকে নায়িকা হিসাবে সিলেক্ট করছেন। এটা তো সম্পূর্ণ কৃতিত্ব ওর। ভাইয়া যে কি বলেন, আসলে সব কিছু আপনার, আর আপনি আমাদের সাথে কাজ করতেছেন, এর জন্যই আসলে এত সুন্দর একটা গল্প আর কি ম্যানেজ করতে পেরেছি। যাই হোক, তো এখন তুমি তো আসলে কি করতেছো আমি ফুললি ক্লিয়ার না। কারণ ফোনে টাকা চাইছো, দিলাম, আবার অফিসে আসলা, হাতে হাতে নিলা, অ্যাকাউন্টস থেকে নিলা। আচ্ছা, আমার বিজনেসে কিন্তু কোথাও ফেলিওর না আমি। তো এখন এই কাজে কি আমার মান সম্মান কিছু নষ্ট হবে নাকি? ঠিকমতো তোমরা শেষ করতে পারবা? ভাইয়া আপনি কোনো চিন্তা করেন না ভাইয়া, এখন পর্যন্ত আমি যাদের সাথে কাজ করেছি অ্যাকাউন্টসের ঝামেলা কারোর সাথেই হয় না, আর আশা করি আপনার সাথে হবে না। আর আপনার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছি আমি পাই টু পাই আমি হিসাব করেছি। ফাইনালি যখন আমি আপনাকে আর কি সব কিছু বুঝিয়ে দেব, তখন আমি 100% আর কি কী বলে ওই হিসাব নিকাশ আমি আপনাকে করে দিয়ে দেবো। আমি মনে করি আপনার সাথে আমার এটি নিয়ে কোনো ঝামেলা হবে না, আশা করি। হ্যাঁ, ওইটা আমি চিন্তা করছি না, আমার গুডউইলের কথাটা আমি চিন্তা করছি যে তোমরা যদি এই প্রজেক্টটা ঠিক সময়ে সুন্দরভাবে এটাকে মানে শেষ করতে না পারো, তাহলে তো আমি মানুষের কাছে, আমার ফ্রেন্ড সার্কেলদের কাছে একটু প্রশ্নবিদ্ধ হয়ে যাব। কি বলেন ভাইয়া, আপনি কোনো চিন্তাই করবেন না ভাইয়া, আমি আছি না। আর ভাইয়া ওই
তানিয়া আপুর সাথে কি কথা হয় এখন আপনার? হ্যাঁ, না, এর মধ্যে কোনো কথা টথা হয় নাই। ভাইয়া এখন তো আমাদের কাজ প্রায় শেষের পথে, তো সবাইকে তো ডেট শিডিউল নিতে হবে আর কি, দিতে হবে। হ্যাঁ, তো অল্প কিছু টাকা হলে এখন হয়ে যাবে, আর বাদ বাকি যে টাকা লাগবে ওটা আমি অন্য দিক থেকে ম্যানেজ করে নেব ভাইয়া। আচ্ছা, তো কেমন টাকা লাগবে? 2 থেকে 2.5 লাখ টাকা দিলেই আপাতত হবে, আর এরপরে যেটা লাগবে আমি অন্য দিক থেকে আর কি ম্যানেজ করে নেব, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি অ্যাকাউন্টসে বলে দেবো। জি ভাইয়া। তুমি ওখান থেকে টাকাটা সংগ্রহ করে নিও। আচ্ছা ভাইয়া। আর ভাইয়া তাহলে আসি আমরা? হ্যাঁ, শিওর। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসি ভাইয়া। চলো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক বুঝতে পারতেছি না, আমার বিজনেসে তো কোনো ফেলিওর বলতে কোনো কথা নাই। আমি কি হিসাবে কোনো গরমিল করতেছি? এরা আমার সাথে অন্য কোনো ধান্দা নিয়ে আসে নাই তো, নাকি সঠিক এই সিনেমার বিজনেসটাই করবে? যখনই আসে একজন মেয়ে নিয়ে আসে, কথায় কথায় তানিয়া, ওরা কি কোনো ওই মাকড়সার মতো জাল পেঁচাচ্ছে নাকি? এই কোনো ভেজালে করবে না? রিং বাজতেছে অথচ স্টুপিডটা ফোন ধরতেছে না। আচ্ছা, আমরা আর এভাবে কতদিন চলবো বলো তো? কেন? এইভাবেই তো ভালো চলতেছে। কোথায় ভালো চলতেছি? বিয়ে শাদী করতে হবে না? হ্যাঁ, করব, কিন্তু আমার মিশন শেষ হয় না এখন। মিশন? কিসের মিশন? এই ঢাকা শহরে আমি 5 তলা একটা বাড়ি করব, হুম, 2টা গাড়ি করব, একটি 2টা? লাল একটি কালো। দেখি কতক্ষণ না ধরে পারিস তুই। বিষয়টা কি? ফোন ধরছে নাকি? ওরা অন্য জায়গায় আবার কাউকে এরকম আমার মতো মুরগি পাইল নাকি? বিষয়টা কিছুই বুঝতে পারতেছি না। 2টা কেন? লালটা আর আমার, কালোটা তোমার। আশ্চর্য ব্যাপার, আমরা মানুষ একজন, তাই না? তুমি মানে আমি, আমি মানে তুমি, তাহলে আমাদের 2টো গাড়ির কি দরকার বলো তো? ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল। স্বপ্ন? কি স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নটা বলবো তার আগে কিছু কথা বলি। বলো। আমি ছোটবেলা থেকে মা বাবা হারাইছি, তারপরে ক্ষুধার তাড়নায় ভিক্ষা পর্যন্ত করছি, ডাস্টবিনের পচা নষ্ট খাবার খেয়েছি, কখনো কখনো বড়লোকদের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইতাম। বড়লোকরা লাথি উষ্টা মেরে আমাকে তাড়িয়ে দিত, দূর দূর করে তাড়িয়ে দিত। আর সেদিন থেকে বড়লোকদের উপর আমার একটা খুব কাজ করে, যে ওদের টাকা আমি হাতিয়ে নেব, ওদের টাকা হাতিয়ে নিয়ে আমি অট্টালিকা তৈরি করব, আমারও গাড়ি থেকে, আমারও বাড়ি থেকে। আমার সন্তান যারা হবে ওদের যেন আমার মতো কষ্ট হয়। ও আচ্ছা, এই কারণে তুমি এই সব কাজ করো? হ্যাঁ, আমি কি তাহলে ভুল পথে পা দিয়ে দিলাম? আচ্ছা, আবার কল দিত। জানো, কয়েকদিন আগে আমাদের সেই মুরগিটা কল দিচ্ছে। শালা,
আচ্ছা তুমি এই লোকটাকে কিভাবে যে মুরগি বানালে? তবে এই লোকটা কিন্তু অনেক চালাক ছিল বুঝছো, আমি তো ভাবতে পারিনি তুমি এই লোকটাকে এত সহজে পটিয়ে ফেলবে। শোনো, ঢাকা শহরে যারা বেশি বড় লোক, হ্যাঁ, আর কি বেশি বিলাসিতা করে, ওদের নজরটা একটু ওই দিকে থাকে। দেখো না বেচারা কিভাবে ফোন দিচ্ছে। কেটে দিই। আরে মুরগি, তুই কি মনে করো আমি কাঁচা কাজ করি? আমি হলাম একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান। আমার সাথে ওরা এরকম করবে এখনো তো আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমার হাত অনেক প্রসারিত। যে কোনো সময় আমি প্রশাসনের সাহায্য নিতে পারি, যে কোনো সময় আমি আমার বন্ধু বান্ধবের সাহায্য নিতে পারি। এই কথাগুলি ওরা বোঝার পরেও আমার সাথে বাটপারি করবে, চিটাই করবে। তাহলে তুমি আমাকে আগে বলো নাই কেন? সব কথা বললে তো আর সে মজাটা থাকে না। মজা তুমি আছো তোমার মজা নিয়ে, আমি তোমাকে এতদিন মিছে মিছে ভুল বুঝেছিলাম। তুমি ভুল বোঝো ঠিক আছে, কিন্তু এখন তো ঠিক সে ভুলটা ভেঙে গেছে, তাই না? হ্যাঁ, এখন আমার সম্পূর্ণ ভুল ধারণা ভেঙে গেছে। দেখো, তোমার মেসেঞ্জারে চেক করে দেখো তুমি কার কার সাথে কথা বলো, বড় লোক কারা কারা আছে, সবাইকে আমি মুরগি বানাবো। এটা বিশ্বাস করতেও আমার খুব কষ্ট হচ্ছে। দেখি তো আরেকবার ফোন দেই। স্টুপিড ফোন ধর, নাহলে ফোন ট্র্যাকিং করে র্যাব দিয়ে তোদেরকে শাস্তা করবো আমি। না হয় আমার যারা গুন্ডা বাহিনী আছে ওদেরকে তো ওদের শাস্তা করবো। কি করবো এখন? প্রশাসনের সাহায্য নেব নাকি গুন্ডাদের সাহায্য নেব? ওকে, টাইম মিলছে। তুমি কিন্তু অনেক সুন্দর সুন্দর প্ল্যান বানাতে পারো। প্ল্যান বানাতে পারি, কিন্তু তোমার কাছে যে বাটন ফোনটা দিয়েছিলাম ওই সময় ওইটাকে ঠিকভাবে কাজ করেছে তো? হ্যাঁ করেছো তো। ওই ভিডিওটা কেন করেছিলাম তুমি জানো? কেন? এই লোকটার অনেক বড় বড় মানুষ আছে, প্রশাসন আছে, ওর টাকা আছে মানে ওর প্রশাসনের লোক আছে, তো আমাদেরকে যে কোনো সময় শেষ করে দিতে পারে। তো যখনই আমাদের ফেস হবে ওই ভিডিওটা ডাইরেক্ট দেখিয়ে দেবো, পুরো ভাইরাল করে দেবো বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ড জেনে যাবে ও কী করেছে। আর ওইটা দেখাইলে ও আবার মুরগি, ওইটা দেখে আবার ওর কাছ থেকে কোটি কোটি টাকা আমরা আদায় করতে পারবো। শয়তানের মুখোশ এভাবেই খুলতে হয়। আচ্ছা তুমি দেখো তো তোমার ফেসবুকে এরকমই বড় লোক আর কে কে আছে, কারণ আরও তো লাগবে আমার।